তো বাবা কেন বললেন কলিযুগ সর্বযুগ সার? আসুন সাধন করি। পিতার 4 পুত্র, তো পিতা চিন্তা করছে পুত্রটা সব বড় হয়েছে, এখন পুত্ররা যোগ্য হলো কিনা, উপযুক্ত হলো কিনা, তাই একটা পরীক্ষা নিতে হবে। তাই 4 পুত্রকে ডেকে পিতার যা মূলধন ছিল তা 4 ভাগে ভাগ করে দিয়েছে। আর 4 ভাগে ভাগ করে দিয়ে বলছে, পিতা এটা নিয়ে আমরা কি করব? তোমাদের যা করতে ইচ্ছে হয় তোমরা তাই করো, তোমাদের যেদিকে যেতে ইচ্ছে হয় তোমরা চলে যাও, যা করতে ইচ্ছে হয় করো। 1 বছর পর তোমরা ফিরে আসবে, আমি দেখতে চাই আমার দেওয়া মূলধন তোমরা কে কতটা রক্ষা করতে পেরেছো আর কে সেটা দিয়ে কি করতে পেরেছো। বেশ, 4 পুত্র চারদিকে ছড়িয়ে পড়েছে। এখন বড় ছেলে যখন ফিরে আসছে, বেশ সুন্দর দেখতে হয়েছে। তুমি কি করেছো বাবা? না পিতা, আপনার দেওয়া মূলধন আমি সঠিক কর্মে লাগিয়ে মূলধন তো রক্ষা করেইছি, ওই মূলধনকে 4 গুণ করে এনেছি। বাহ। দ্বিতীয় পুত্র আসছে, তুমি কি করেছো? বলে পিতা, আমি আপনার মূলধন রক্ষা করেছি, সঙ্গে সেটাকে 3 গুণ করে এনেছি। বাহ। তৃতীয় পুত্র আসছে, তুমি কি করছো? বলছে পিতা, আমি আপনার মূলধন রক্ষা করেছি, কিন্তু আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়, আমি 2 গুণ করে এনেছি। ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যখন ছোট ছেলে এসে দাঁড়ালো, তার দশা কিরকম? মলিন বেশ, ছিন্ন পোশাক, ছলো ছলো নয়নে পিতার কাছে দাঁড়িয়েছে। পিতা, কি হয়েছে তোমার? যেই না পিতা বলেছে কি হয়েছে তোমার, আছাড় খেয়ে পড়েছে পিতার চরণে। পিতার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, পিতা আমি সব হারিয়ে বসে আছি, আমি সব হারিয়ে ফেলেছি, আমি কিচ্ছু করতে পারিনি। কেই 4 জন, কেই পিতা। তো পিতা যেই না চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে বাবা, ওই ছোট ছেলেটাকে পিতা কি করলেন? বক্ষে আলিঙ্গন করে কাছে টেনে নিয়ে পাশে বসিয়ে একটি পরশমণি পাথর হাতে তুলে দিয়েছে। ওমা, পরশমণি পাথর কাকে বলে গো? দেখেছো কোনোদিন? হ্যাঁ? যার ছোঁয়া লাগলে পরে, যার ছোঁয়া লাগলে পরে লোহা সোনা হয়ে যায়, লোহা সোনা হয়ে যায়। তাই তো হলো পরশমণি পাথর, পরশমণি পাথর, তাই হলো এই পরশমণি পাথর। তাই তো হলো, তাই তো হলো পরশমণি পাথর। যার ছোঁয়া লাগলে লোহাটাও সোনা হয়ে যায়, সেটা হচ্ছে পরশমণি পাথর। তাছাড়া বাবা আপনারা বলেন তো, এই যে বাবা যে পরীক্ষা নিল, পরীক্ষায় উত্তীর্ণ, সব থেকে ভালোভাবে উত্তীর্ণ কে হয়েছে? কোন ছেলে?
ভালো কাজ কে করেছে? বড় ছেলে। তা পুরস্কার কে পায়, ভালো না খারাপ? যে সব হারিয়ে বসিয়েছে তাকে পুরস্কৃত করা হয়েছে। এই 4 পুত্র হলো আমার 4টি যোগ, আর পিতা হলেন দয়াময় শ্রী পরমাত্মা শ্রী ভগবান। এই 4 যুগে ওই যে বড় ছেলে 4 গুণ করে এনেছে, মানে 4 ভাগের 4 ভাগটাই সত্যি ছিল। ত্রেতা যুগে 1 ভাগ মিথ্যা প্রবেশ করলো, 3 ভাগ সত্যি 1 ভাগ মিথ্যা হয়ে গেল। দাপর যুগে 2 ভাগ সত্য 2 ভাগ মিথ্যা, আর কলি যুগে 3 ভাগ মিথ্যা 1 ভাগ সত্য, এবার 1 ভাগও ভাঙা চলছে। ও আর ঠিক নেই, যে বলেছে না যে আমি সব হারিয়ে বসে আছি, তাই কলি যুগের কোনো দিকটাই আর ভালো থাকবে না। আমরা ভালো কোনো দিক নেই। গুরুর বাক্য শিষ্য মানবে না, বড়দেরকে ছোটরা সম্মান প্রদান করবে না, স্বামীর বাক্য মানবে না স্ত্রী, পিতামাতার বাক্য মানবে না সন্তান, কেউ সত্যি কথা বলবে না, সৎ পথে চলবে না, যেখানে বিক্রয় হবে না দুগ্ধ, বিক্রয় হবে সুরা, চারিদিকে ভরে যাবে জুয়ায়, তা সব দিক খারাপ। এখন আমরা ভালো দিক দেখেছি একটাই, কোন জায়গা? আমরা ভগবানের কাছে যাই, মন্দিরে যাই শান্তি পাওয়ার জন্য, বলতে দ্বিধা নেই। হ্যাঁ, সেই জায়গাটাও এখন আর ভালো নেই। ভালো আছে? সব থেকে বেশি চোর কোথায় পাওয়া যায়? মন্দিরে। যত মঠ মন্দিরে যাবে দেখবে বলছে টাকা পয়সা একটু ঠিকঠাক করে রাখো, এখানেই গন্ডগোল আছে বেশি। তাই বললেন ভালো কি? একটাই জিনিস ভালো, কি সেটা? কি উপহার দিল? পরশমণি পাথর। তাই ছোট ছেলে সব দিক খারাপ, ভালো ওই একটাই, ওই যে উপহারটা পেয়েছে, পরশমণি পাথরটা পেয়েছে। তা এই কলিযুগকে দেওয়া পরশমণি পাথরটা কি? পরশমণি পাথর হলো হরিনাম। হরিনাম, যে নাম আমার গৌর হরি স্বয়ং ভগবান হয়ে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে প্রচারিল। যত জং ধনা লোহা হোক না কেন, যেমন পরশমণির ছোঁয়া লাগলে সে সোনা হয়ে যায়। এই কলি যুগের পরশমণি হলো হরিনাম। যে যত বড় পাপী হোক না কেন, যত বড় পাষাণ হোক না কেন, যদি হরিনামের ছোঁয়া লাগে তার উদ্ধার হয়। যদি হরিনামের ছোঁয়া লাগে উত্তর হয়ে যায়। যে যত বড় পাপী হোক না কেন, যে যত বড় পাষাণ হোক না কেন, যদি হরিনামের ছোঁয়া লাগে তাহলে উদ্ধার তার হবেই হবে। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবেরও সাধ্য নাই জীব তত পাপ করে। তাই বললেন কলিযুগটা হচ্ছে সার যুগ। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতয়ং যজতে মখৈ, দাপরে পরিচর্যা কলৌ তত হরি কীর্তনা। কলৌ তত হরি সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। সত্য যুগে গোবিন্দের কৃপা লাভ করতে হলে কত কষ্ট করতে হতো, ধ্যান করতে হবে, জঙ্গলে গিয়ে গুহায় গিয়ে বসে বসে। ত্রেতা যুগে বহু লক্ষ লক্ষ টাকা খরচা করে যজ্ঞ করতে হবে। দাপর যুগে পূজা পরিচর্যা করতে হবে। কিন্তু ভাবো তো কলিযুগে কত সহজে গোবিন্দ কৃপা পাওয়া যায়। তোমাকে যজ্ঞের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, নির্দিষ্ট সময়ের প্রয়োজন, পূজার জন্য নির্দিষ্ট বিধি নিষেধের প্রয়োজন রয়েছে, যাগ তপস্যার জন্য অর্থের প্রয়োজন রয়েছে, কত কিছুর প্রয়োজন। কিন্তু তুমি যেখানে বসে আছো, যে অবস্থায় আছো, যে পরিস্থিতিতে আছো, সেখানেই তোমার ভজন সাধন হয়ে যাবে। কলিযুগে এমন সুযোগ সুবিধা রয়েছে, এর থেকে সহজলভ্য কি হয়? ও মা, পূজায় অপরাধ আছে নেই? যতই আমরা বিধি নিয়ম করে পূজা অর্চনা করি না কেন, তাতে অপরাধ হয়ে যায়, কিন্তু প্রেমে কোনো অপরাধ হয় না। প্রেমে কোনো অপরাধ হয় না। সেই প্রেম এনে দিলেন। বলছি কি জানো ও মা, তোমরা আনারস খাও? হ্যাঁ, ভালো লাগে খেতে? বাহ, বৃন্দাবনের আনারস পান করেছো কোনোদিন? হ্যাঁ, বৃন্দাবনের আনারস খাওনি? তাহলে আর করলেটা কি জীবনে? হ্যাঁ, দেখোনি, দেখেছো, খাওনি, সে কি? তাহলে আজকে সবাই মিলে বসে খেয়ে নেবে।
জয়নগরের মোয়াটা বিখ্যাত না, সব বিক্রি করতে আসে আমাদের এলাকায়। হ্যাঁ, শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত। তো যে এলাকা যেটা বিখ্যাত সেটা একটু খেয়ে দেখতে হয় মাঝে সাঝে, তো পরখ করতে হবে তো যে এখানেও তো ল্যাংচা পাওয়া যায়, তা শক্তিগড়েরটাই কেন ভালো, কতটা ভালো খেয়ে দেখতে হবে না, একটু পরখ করতে হবে না? তা আনারস তো এখানেও পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনের আনারসের কেন এত নাম, সেটা একটু পরখ করতে হবে। আনারস আনারস বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকায়িত প্রেমের রস। আমার নিতাই গৌরে কৃপা করে আনলেন আনারস। বলো বলো, যদি আমার নিতাই গৌরে কৃপা করে রস না আনতো, প্রেম রস আমরা কোথায় পেতাম? হ্যাঁ, বৃন্দাবনের আনারস খেতে হলে বৃন্দাবন যেতে হবে না, এটাই তো সুযোগ সুবিধা আমাদের। বৃন্দাবনের আনারস খেতে হলে বৃন্দাবন যেতে হবে না, কেন না? নিতাই গৌর কৃপা করে সব নিয়ে চলে এসেছে। আর নিয়ে এসে কি বলছে জানো? ধরলাম ধরলাম। লও মানে কি? লও মানে ধরো, লও, লও মানে কি? নাও। তা নিতাই চাঁদ নিয়ে এসে বলছে ধরো, লও, ধরো, নাও। আচ্ছা মা, আপনাকে যদি কিছু দেওয়া হয় আপনি কি কেমন করে ধরেন? হ্যাঁ, হাত দুটো বাড়িয়ে ধরতে হবে তো। তা আপনি যদি এভাবে গুড়িয়ে নিয়ে বসে থাকেন, তা নিতাই চাঁদ যে প্রেমরসটা আপনাকে দিচ্ছে সেটা আপনি ধরছেন না, তা মাটিতে পড়ে যাবে তো। তা কেউ কি চান গোবিন্দের প্রেমরস মাটিতে পড়ুক? চান না তো। যারা যারা আমার গোবিন্দের প্রেমরস ধরতে চান, একটু হাত দুটো বাইরে বের করতে হবে। ধরলা রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধরলা কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে, আমাদের নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে, আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌরী ডাকে, আমাদের নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে, ধরলা রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধরলো কিশোরীর প্রেমে নিতাই ডাকে, ধরলা কিশোরীর প্রেমে নিতাই ডাকে। আমা ওমা, কলিযুগের মানুষের একটা বদ অভ্যেস আছে, কি জানো তো? সবার মধ্যে আছে, বলে দেব কম আর নেব বেশি। হ্যাঁ, ও দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো? কম দাম নিয়েছে, সেইখানেই কিনতে যাব। হরি বল, হরি বল। তা নিতাই চাঁদ বলছে এদেরকে বেশি না দিলে এরা তো নেবে না। তাই নিতাই চাঁদ কম আনেনি প্রেম, জানো এতটা প্রেম এনেছে। কতটা পরিমাণ এনেছে? এত প্রেম এনেছে, বৃন্দাবন থেকে প্রেমরস আনলেন। বৃন্দাবনের আনারস এত এনেছে যে কি করেছে গো, এই শান্তিপুর শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। এখান অবধি ঠিক ছিল, বলে শান্তিপুরটাকে ডুবিয়ে দিয়েছে। এখান অবধি ঠিক ছিল, এরপর আর বেশি ভালো, এখনো এর থেকেও বেশি নিয়ে এসেছে। তামা নদীতে যদি জল বেশি হয়ে যায় কি হয় গো? বাঁধ ভাঙে। তাই আজকে কি হয়েছে জানো? দেখো কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোড়ায় গায়। কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোড়ায় গায়। আমার কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো গোড়ায় গায়। কুল ভাঙিয়া ঢেউ ভাসিয়া লাগলো। আমরা মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করি, এবং প্রণাম করে কি বলি? কি বলেন মায়েরা? সুখ দাও, শান্তি দাও। হ্যাঁ, ছেলের বৌমা পাওয়া যাচ্ছে না, একটা খুঁজে দাও, চাকরি দাও, বাড়ি করে দাও, একটা ভালো গাড়ি দাও, ইত্যাদি ইত্যাদি, নানান লোকে নানান ভাব। কিন্তু কেউ কিছু না কিছু যেন চেয়ে আসে। হ্যাঁ, সারা বছর মন্দিরে যাবে না, সারা বছর হো টোটো করে ঘুরে নিল, পরীক্ষা হয়ে গেল, রেজাল্টের দিন মন্দিরে যাওয়ার সময় প্রণাম করে যাচ্ছে, পাশ করিয়ে। হ্যাঁ, সারা বছর দেখা সাক্ষাৎ নেই, রেজাল্টের দিন পাশ করিয়ে দাও। পড়লে তুমি, চাকরির ইন্টারভিউ দিলে তুমি, চাকরি করবে তুমি, মাইনে পাবে তুমি, আর চাকরিটা করে দেওয়ার দায়িত্ব আমার। এই হয়েছে অবস্থা আমাদের। তো বাবা, এই জাগতিক জগতিক ধনের পেছনে আমরা সবাই ছুটে বেড়াই, কিন্তু যে জন
একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়। এই জাগতিক জগতের এমন কোনো বিষয় নাই তাকে বশীভূত করতে পারে। তাই বাবা, এমন একজন ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব, যিনি তার জীবনে সব পেয়েছিলেন, ভগবান তার কোনো জিনিসের অভাব রাখেননি, কিন্তু তবুও তিনি ভিখারি হয়েছিলেন। আমরা ভিখারি থেকে ধনী হতে চাই, কিন্তু যার কথা আজকে আস্বাদন করব তিনি ধনী থেকে ভিখারি হয়ে আমার গোবিন্দকে পেয়েছিলেন, সেই ভক্তির কথা আজকে আমরা শ্রবণ করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎ শেখ। কলি ঘরতি মিরে গোরাশিল জগজনে ধর্ম করম রহুদ। কলি ঘোর তিমির, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকার, সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে, কিসের অন্ধকার? মায়া। এই কলিযুগে অন্ধকারটা হচ্ছে মায়ার অন্ধকার। সেই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের আর নেই। পরকে আপন করিয়া বাঁধিলাম ঘর, প্রকৃত আপনকে করিলাম পর। ইহ জগতে যে তোমার পিতামাতা পরজন্মে নাও হতে পারে, কিন্তু যিনি তোমার যুগে যুগে আপন, সে তো তোমার পরম আপন। সেই পরম আপনকেই তুমি পর করেছ। ভুলে গিয়েছি আমরা এই মায়ার জগতে এসে আমি কেন এলাম। তাই তো মা, গাছের ডালে বসে একটা পাখি অনেকক্ষণ ধরে চিৎকার করছে, ডাকাডাকি করছে, তার মধ্যে কি প্রাণ নেই? প্রাণ আছে তো, তোমার মধ্যেও তো প্রাণ আছে, তুমি মানুষ, সে পাখি। জীবকুলের শ্রেষ্ঠ জনম হলো এই মানব জনম। তা জীবকুলের যে শ্রেষ্ঠ জনমটা আমি পেলাম, তার কারণটা কি? 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি স্বাধীন মানব জনম। 84 লক্ষ বাড়ি পৃথিবীটাকে ভ্রমণ করে স্থাবর স্থাবর কীট পতঙ্গ আদি না জানি কত জনম অতিক্রম করে, কত নয়নের বাড়ি বরিশন করে, তবে এমন সুন্দর মানব দেহটা লাভ করলাম কেন? ভগবানের ভজন সাধন করব বলেই না। কিন্তু পৃথিবীতে এসে কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইনো, সংসারে আইনো মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন। মিছে মায়ায় বদ্ধ হইয়া আমরা বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজি ভারতরে সংসারে আইনো, এই জগতে সংসারে আমার জীবনটা দেওয়া হয়েছে, আমাকে মানুষ করে পাঠানো হয়েছে গোবিন্দ ভজন সাধন করবার জন্যে। কিন্তু এই পৃথিবীতে এসে আমরা বৃক্ষ সম হয়ে গেছি, গাছের মতো হয়ে গেছি। মাতৃগর্ভে হেদ মুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা করেছিলাম, হে গোবিন্দ আমাকে পৃথিবীর আলো দেখাও। এই মাতৃগর্ভে যে মাতৃ জঠরে যে যন্ত্রণা, কিসের যন্ত্রণা? বলে না মায়ের গর্ভটা খুব ভালো ছিল, কোথাও ভালো নেই। ওই মাতৃগর্ভে হেদ মুন্ডে, মাথাটা নিচের দিকে আর পা দুটো উপর দিকে ছিল। ওই মাতৃগর্ভে থাকা ছোট ছোট কৃমিকীটগুলো আমাদের দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, সেই যন্ত্রণা আমরা ভোগ করেছি। ভগবানকে জানিয়েছিলাম আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি তোমাকে মুক্তি দেব, তুমি আমাকে কি দেবে? কি দেব? তোমার দাস হয়ে থাকবো। কথা দিয়েছিলাম আমাকে মুক্তি দাও, আমি তোমার দাস হয়ে থাকব। কিন্তু বাবা, কেউ কি তার দাস হয়েছে? আজকে হরিবাসনে বসে একজন বুকে হাত রেখে বলুন তো, আমি তার দাস হয়ে গেছি। জীবে নিত্য কৃষ্ণ দাস, জীবে নিত্য কৃষ্ণ দাস,
পিশাচি তার গলেতে বান্ধিল। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। আমরা যে নিত্য গোবিন্দের দাস তা আমরা ভুলে গিয়েছি, আর ভুলে গিয়েছি বলে মায়া পিশাচি আমাদের গলায় বেঁধে বসেছে। সংসার সেবা করতে করতে ভুলে গেছি জগৎ সংসারে যার সেবার জন্য এলা। তাই আজকে এইখানে যেমন হরিবাসর চলছে, তাই বলছি কলি ঘোরতেই মিরে গোরাশিল জগজনে। যখন এই কলিযুগটা ঘোর অন্ধকারে ছেয়ে গেল, তখন গৌর হরি এলেন জগজনে, মানে জগজনের মাঝখানে আমাদের মতো কলিহত জবকে উদ্ধার করবার জন্য আমার গৌর হরি এলেন। यदा दाहि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाद्धर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे যখনই ধর্মের পতন ঘটবে, সাধুদের উপর অত্যাচার হবে, ধর্মকে সংস্থাপন করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য ভগবান আসবেন। এলেন যখন নবদ্বীপে, এখন নবদ্বীপে গেলে সারাদিন হরিনাম হয়, তাই তো? কিন্তু এক সময় ছিল যেখানে নাম গাওয়া যেত না, লুকিয়ে লুকিয়ে বৈষ্ণবদেরকে নাম গাইতে হতো। বৈষ্ণবদের উপর অত্যাচার হচ্ছে। অদ্বৈতাচার্য ওই শ্রোধনী গঙ্গার বুকে দাঁড়িয়ে তুলসী পত্র ভাসিয়ে দিয়ে, নয়ন জল ভাসিয়ে দিয়ে বলছে, হে দয়াময়, কবে তোমার কৃপা হবে? এই সাধুদের উপর অত্যাচার কি তুমি দেখতে পাচ্ছ না? তুমি নেমে এসো। ওই অদ্বৈতাচার্যের ডাক নামিয়ে এলো গৌরহরিকে নবদ্বীপের মাটিতে। তাই বলছেন, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। গোরা বড় দয়ার ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর, গোরা বড় দয়ার ঠাকুর, আমাদের গোরা বড় দয়ালু ঠাকুর। হয় নয়ার হবাই নয়, হয় দয়া হওয়ার নাই, হয় দয়াল হবার নাই, হয় দয়া হওয়ার নাই, এমন দয়াল গৌর হরি, হয় দয়া হওয়ার নাই, এমন দয়াল গৌর হরি, দয়া হওয়ার নাই। এমন দয়াল গৌর হরি কলি যুগে হয়ে গেল। কলিযুগে হয়ে গেল, কলিযুগে হয়ে গেল, কলিযুগে হয়ে গেল, হয় দয়া হওয়ার নাই রে, হয় দয়াল হবার নাই, হয় দয়া হওয়ার নাই রে। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। অসাধন মানে, সাধন মানে কি? সম্ভব। অসাধন মানে, সাধন মানে যদি সম্ভব হয়, অসাধন মানে অসম্ভব। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, যেটা সম্ভব নয় সেটাও কলিযুগে সম্ভব হয়েছে। কেমন করে? অমা, শ্রী রামচন্দ্রকে দেখেছো চিত্রপটে? আচ্ছা। শ্রী নারায়ণকে দেখেছো? কৃষ্ণকে দেখেছো? আমার গৌর হরিকে দেখেছো? তো চারজনেই তো এক, যুগে যুগে আলাদা আলাদা হয়ে গেছে, পৃথক হয়েছে। তাই চারজনের মধ্যে একটু অন্যরকম কে বলেন দেখি? কৃষ্ণের হাতে কি থাকে? বাঁশি থাকে। শ্রী রামচন্দ্রের হাতে কি থাকে? তীর ধনুক থাকে। শ্রী নারায়ণের শ্রীহস্তে কি থাকে? শঙ্খ চক্র গদা পদ্ম। আর গৌরহরির হাতে কি থাকে? হ্যাঁ, হাত দুটো ওপর দিকে তুলে দিয়ে বলেছে, আমার তো কিছুই নেই, আমি তো যুগে যুগে ভগবান হাতে অস্ত্র এনেছেন, কিন্তু কলিযুগের কোনো অস্ত্র তার হাতে রইল না। যুগে যুগে এসেছেন বড় লোকের ঘরে, কিন্তু কলিযুগে এসেছেন তিনি ভিখারি সেজে। কেন গো? যে ত্রিলোক অধিপতি, 14 ভুবনের মালিক, তিনি ভিখারি কেন হয়েছেন? আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য। দাপর যুগে চলে যান, কি শুনতে পাবেন? কংস বধ, শিশুপাল বধ, তাই তো? শব্দটা কি? বধ।
ত্রেতা যুগে রাবণ বধ, তাই তো বধ, চলে আসুন কলিযুগে চপল গোপাল উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার, আর বধ হলো না, কলিযুগে আর বধ হলো না, সব উদ্ধার হয়ে গেল। এবে অস্ত্র না ধরিলা, প্রাণী কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সবার, চিত্ত শুদ্ধি করিল সবার। এই কলিযুগে আর কোনো অস্ত্র ধরলেন না। তখন মহাজন বলছে, আচ্ছা অস্ত্র না ধরলে কি করে হবে, তিনি তো ভগবান, তা অস্ত্র না ধরলে কি দুষ্টের দমন হয়? বলে হ্যাঁ সত্যি তো, অস্ত্র না ধরলে তো দুষ্টের দমন হবে না। তা আমার গৌর হরি অস্ত্র এনেছে, তাকে ওই অস্ত্র কি দেখা যায়? বলে না না, এই অস্ত্র দেখা যায় না, এই অস্ত্র অনুভব করতে হয়। কৃষ্ণ এমন অস্ত্র প্রয়োগ করলো, দুষ্টের দমন হলো। আর গৌর হরি এমন অস্ত্র প্রয়োগ করলো, দুষ্ট মানসিকতার দমন হলো। প্রাণে কেউ বললো না, চিত্ত শুদ্ধ হয়ে গেল। এমন দয়াল যদি না আসে, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। বলি শ্রী চৈতন্য মহাপ্রভুকে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে, আমার নিতাই চাঁদকে, নিতাই চাঁদকে। তাই নিতাই গৌর এসেছিল বলেই কিনা এত সুন্দর হরিবাস, হাতে পায়ে ধরে অযাচিত ভাবে নাম দিচ্ছে। তাই বলি আমার গৌর এলো রে। কোথায় এসেছে গো? হ্যাঁ, কোন নদিয়া? এই নদিয়া। কেন এটা হবে না? যদি তোমরা এত ভক্ত বসে আছি, আমরা সবাই মিলে যদি চিৎকার করে একটু গৌর হরিকে ডাকা যায়, গৌর হরি এখানেই নেমে আসবে, এটাই হবে সোনার নদিয়া। কি হবে না? গৌর হরি এলে তো হবে, আর তোমরা ডাকলে তো গৌর হরি আসবে। তোমরা ডাকবে কি? ডাকবে এই সোনা নদিয়া ওলো ধ্বনি হরি ধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। এই সোনার নদিয়া ওলো ধ্বনি হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ঘুরেলো রে। এই সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে। সঙ্গে কে গো? গৌরের সঙ্গে? আহা, সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে। আসার সময় প্রণাম করে এসেছো, দর্শন করে এসেছো। হাতগুলো কেমন আছে দেখেছো ভালো করে? তোমাদের গুলো কেমন আছে? আরে নদিয়া বানাও, তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হবে। গৌর হরি যাদেরকে হাত দিয়েছে তারা তোলেন, আর যাদেরকে হাত গৌর হরি দেয়নি তাদেরকে তুলতে হবে না। যাদেরকে ভগবান হাত দিয়েছে তারা তোলে। আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরেলো, গৌরেলো, গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে।
এসেছে, মায়েরা যা ধ্বনি দিয়েছে ভয় পেয়ে চলে আসবে। জানি তাই যে রাধে তা গৌর হরি এলো তো দেখতে যাবে না? যাবে? কতজন যাবে দেখতে? যারা যারা দেখতে যাবে একটু হাত তুলো তুলো, দেখি কতজন যাবে। বা বা বা, উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি। মুর্শিদাবাদ জেলা কান্দি শহর। আর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহের একটি ভাই ছিল যার নাম ছিল রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহ মহাশয়ের সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ জমিদারি গ্রহণ করেন। প্রাণকৃষ্ণ সিংহ মহাশয়ের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ, আদর করে যাকে লালা বলে ডাকা হতো। ওমা, পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয় গো? হ্যাঁ, খুব আদরের হয়। আর এটাই তো গন্ডগোলের মূল কারণ হয়ে যাচ্ছে এখন, অতিরিক্ত আদরে হয়ে যাচ্ছে সব। হরিবল হরিবল। যেমন ব্যঞ্জনে লবণ না হলে সেটা গ্রহণযোগ্য নয়, তেমন অতিরিক্ত লবণও কিন্তু গ্রহণযোগ্য হয় না। তদ্রূপ সন্তান প্রতিপালন করতে হলে যেমন আদরেরও প্রয়োজন আছে, তেমন অতিরিক্ত আর আদরও বিগড়ে দিতে পারে। এই শাসনও রাখো, আদরও রাখো। লালাবাবু ছিলেন জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান, বড় আদরের। যা চাইতেন তাই করতেন, বাধা দেবার কেউ নেই। লালাবাবু আদরে বেড়ে ওঠা, বয়স হয়েছে 12 বছর। 12 বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছে। এমন সময় দরজায় কে যেন এসে চিৎকার করে বলে উঠল, বাবু কেউ কি বাড়িতে আছো বাবু? বাবু গো, ওগো বাবু গো, বাবু গো। লালাবাবু চিৎকারটা শুনে ছুটে বাইরে বেরিয়ে এসেছে। কে তুমি? কি চাই? কেন এসেছো? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু। ও, তুমি সাহায্য চাইতে এসেছো? ও
ও মা, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ মানে কি? কন্যাদায় মানে কি? মেয়ের বিয়ে দিতে হবে, সাহায্য চাইতে এসেছে। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু, যাও এই ব্রাহ্মণকে তুমি এখনই 1000 টাকা দান করে দাও। লালাবাবু আদেশ দিয়ে দিলেন ব্রাহ্মণকে দান করতে। কি দান করতে? 1000 টাকা। আচ্ছা মা, আপনাদের দরজায় ভিখারি এলে দান করেন তো? খুব ভালো। কোনোদিন কোনো ভিখারি, কোনো বৈষ্ণব, কোনো ভক্তকে দরজা থেকে ফিরিয়ে দেবেন না। বলা তো যায় না ভগবান কার বেশ ধারণ করে কখন দরজায় এসে দাঁড়ায়। যতটুকু পারবেন দান করবেন, কিন্তু ফিরিয়ে দেবেন না। এমন অনেক বাড়ি আছে যেখানে ভিখারিদেরকে ফিরিয়ে দেওয়া হয়, এটা ঠিক নয়। তোমার যা সামর্থ্য তুমি তাই দেবে, কিন্তু কোনোদিন ফিরিয়ে দিও না। ও মা, কিন্তু এখন যদি আমি বলি যে দরজায় যত ভিখারি আসবে সবাইকে 1000 টাকা করে দেবে, এক্ষুনি বলবে এই কীর্তনিয়ার মাথা খারাপ আছে। হ্যাঁ, সম্ভব? আমরা দিতে পারবো? আমাদের সামর্থ্য নেই। তো 2024 সালে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের যে ভিখারিদেরকে 1000 টাকা করে দেওয়ার সামর্থ্য নেই। আজ থেকে 250 বছর আগে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করলো, মানে ভেবে দেখতে হবে তার আর্থিক অবস্থা কেমন। আজ থেকে 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে 52,36,000 টাকা আনুমানিক, যেটা বর্তমানে প্রায় পরিবারেরই এখনো নেই। তাহলে ভেবে দেখুন কোন পরিবারের সন্তান লালাবাবু। এখন প্রহরীকে তো বলেছে দান করতে, প্রহরী কি দান করতে পারবে? পারবে না। কেন না? প্রহরীকে আরো একজনের অনুমতি নিতে হবে। তিনি কে? যিনি বর্তমান জমিদার। কে জমিদার? পিতা, লালাবাবুর পিতা প্রাণকৃষ্ণ সিংহ মহাশয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছেন। বাবু আসবো? আয়। বাবু, দরজায় একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, তাকে ছোট বাবু 1000 টাকা দিতে বললেন। কি 1000 টাকা? রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? কিন্তু জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, যখন কথা রাখতে হবে। এই শোন, যা গিয়ে দান করে দে। আর শোন, দান তো করে দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি যতদিন না রোজগার করতে পারবে তার যেন দেওয়ার বাসনাটুকুও না জানে। কারণ ও তো রোজগার করে না, রোজগার না করলে অর্থের মূল্যটাও বুঝবে না। যা গিয়ে বলে দে। প্রহরী এসে 1000 টাকা দান করেছে ভিখারি, আর যেই না দান করেছে ভিখারি দুটো হাত লালাবাবুর মাথায় রেখে বলছেন, বাবা বাবা, তোমার কৃষ্ণ ভক্তি হোক বাবা, তোমার কৃষ্ণ কৃপা হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক। বাবা, আপনারাও আশীর্বাদ করেন তো? কি আশীর্বাদ করেন? সুখে থাকো, বেঁচে থাকো, বড় হও বাবা। এইগুলো বলো? হ্যাঁ, সুখে থাকো। তা সবাই কি আশীর্বাদটা কম বেশি করে থাকে? আপনাকে হয়তো কেউ আশীর্বাদ করেছে সুখে থাকো। একজন হাত তুলে বলুন তো যে আমি সুখে আছি। এটা বলাও বিপদে। এক হরিবাসরে আমি বলে ফেলেছি যে এত তো ভক্ত বসে আছেন, একজন হাত তুলে আমাকে বলুন যে আপনি সুখে আছেন। সবাই তো হাসছে, পেছন থেকে একটা হাত উঠে পড়েছে, আমি সুখী। এবার বুঝে না? হরি বল, হরি বল। তো সত্যি তারাই বোধহয় সুখী। হ্যাঁ, তো আমরা কেউ এ জগতে সুখে থাকতে পারবো না। ও মা, সবজি দোকানে গিয়ে ওষুধ খুঁজলে পাবে? এই সংসারটাই তো জ্বালাতনের সংসার। এই সংসারে কোথাও সুখ নেই। জ্বলন্ত আগুনও দেখিয়া পতঙ্গ ইচ্ছায় জ্বলিয়া মরে। এই সংসার হলো জ্বলন্ত আগুন। মরুভূমিতে যেমন মরিচিকা দেখিয়া ভ্রম জন্মে জল বলিয়া, মরিচিকা দেখলে জল মনে হয় না, ওইখানে বোধহয় জল ছুটতে ছুটতে চলে গেছে জলের কাছে। কোথায় জল? তো মরিচিকা। তদ্রূপ এই সংসারে মনে হয় ওখানে গেলে সুখ পাবো, এখানে গেলে সুখ পাবো, ওই মানুষটাকে পেয়ে গেলে সুখ পাবো, টাকা পেয়ে গেলে সুখ পাবো, ওই রকম একটা বাড়ি পেয়ে গেলে সুখ পাবো, এরকম মনে হবে। কিন্তু পেয়ে যাবে তখন দেখবে কিছুই সুখ নেই।
ভাঙা বাড়ি, হ্যাঁ, কোন ক্রমে সংসার চলে। মনের বাসনা জেগেছে যদি আমার বড় বাড়ি গাড়ি হয়ে যায় তাহলে বোধহয় সুখ পেয়ে যাবে, তাহলে আর কষ্ট থাকবে না। এখন বড় বাড়ি হয়েছে, 4 তালা বাড়ি হয়েছে, বুড়ি থাকে একদম উপরে, বুড়ো থাকে একদম নিচে। যার যত তালা বাড়বে তার তত জ্বালা বাড়বে। রিও বলে সেই ক্ষুধার জ্বালা অনেক ভালো, এ জ্বালার থেকে কোন জ্বালায় এসে পড়লাম। তখন খেতে পেতাম না, হ্যাঁ, আর এখন ঘরে সব আছে, খেতে পারি না, সুগারের জ্বালা, কেউ সুখে নেই। তাই বাবা সুখী হতে পারবো না। আর বড় হও, যতদিন ছোট থাকবে মাকে জড়িয়ে ধরবে, আর বড় হয়ে গেলেই বলবে বুড়ি এবার মরলে বাঁচি। হ্যাঁ, 50 বছর যে বাবা সংসারটাকে কাঁধে বোঝার মতো করে বয়ে নিয়ে এলো, 50 বছর পর সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা। এত লোকের মরণ হয় না, বুড়োটার মূর্তি সারাদিন হরিবল হরিবল, এই হচ্ছে সংসার। যাদের জন্য সব উজাড় করে দেবে তারাই একদিন বলবে কি করেছিলে আমাদের জন্য। হ্যাঁ, কিন্তু একটু নয়ন বাড়িতেই যে সন্তুষ্ট। এই জগতে তুমি সংসারকে সব দিয়ে দিলেও তার মন ভরাতে পারবে না, কিন্তু যে দয়াময় তোমার একটু নয়ন বাড়িতেই সন্তুষ্ট, তাকে তুমি নয়ন বাড়িটা দিতে পারলে না। আর বেঁচে থাকার কথা বলো না, এই আছি এই নেই, আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্তি হোক। কারণ কৃষ্ণ কৃপাও যতদিন না হবে, কৃষ্ণ ভক্তি যদি না হয়, এই জীবনটা বৃথা। এই যেমন আজকে এখানে কীর্তন চলছে, এই যে এত ভক্ত বসে আছে, তো ভাগবত কথা চলছে, বহু ভক্ত বসে আছে। এমন সময় ঠিক স্টেজের বাম দিকে একটা সুন্দর চেয়ার সাজানো আছে। এইবার একজন শেঠজি আসছে, সুন্দর সেজে গুজে, ধুতি পাঞ্জাবি পরে শেঠজি এসেছে। আরে আস, সরু সরু, হ্যাঁ, সবাইকে সরিয়ে শেঠজিকে নিয়ে এসে পাশে বসানো হয়েছে। হ্যাঁ, চেয়ারটায় বসিয়ে গলায় একটা উত্তরীয় দিয়ে, হয় না, করা হয়। তো ব্যাপারটা কিনা, শেঠজি হচ্ছে এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, একটু সম্মান তো হবে। তো শেঠজিকে দেখে ঠাকুরের মানে পাঠক ঠাকুরের মনে হলো যে না, ইনি আর 5টা মানুষের মতো নয়, মনে হচ্ছে যেন একটু ভক্তি টক্তি আছে, তার বেশটা দেখে মনে হচ্ছে। যাক, পাঠ হয়েছে শেষ। তো শেঠজির মনে হলো, শেঠজি উঠে যাচ্ছেন, এখন ঠাকুরের মনে হলো যা একটু গিয়ে পরিচয় করে নি। মনে হচ্ছে ব্যক্তিটা ভক্ত, গলায় তুলসীর মালা করেছে, সেবা করেছে, সহসা তো ধনী ব্যক্তিরা এইসব থেকে আসে না, তাই ইনি যখন এসেছেন একটু পরিচয়টা করে নি। জানি তাই, জানি তাই, জয় গৌ। আর কবে বলবে? এখনো চুপ থাকবে? জয়নি তাই। হ্যাঁ, এই তো আমাদের বলি, আমরা পশ্চিম বাংলার মানুষ, তা আমরা জয়নি তাই। বৃন্দাবনে গেলে সবাই রাধে রাধে বলে, আমরা কবে জয়নি তাই জয় গৌর বলতে শিখবো? হ্যাঁ, তো শেঠজিও দাঁড়িয়েছে করজনে। বাবা সব কুশল তো? হ্যাঁ, আচ্ছা বাবা, না একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না, তোমার বয়স কিরকম কি হবে, মানে বয়স কত? আমার বেশি হয়নি, এই সবেই 20 হয়েছে। শোনা মাত্র একদম পাঠক ঠাকুরের মনটা খারাপ হয়ে গেছে। লোকটাকে ভালো ভাবলাম, এত মিথ্যেবাদী, দেখে মনে হচ্ছে 60 পেরিয়ে গেছে, আর বলছে আমার বয়স 20। ঠিক আছে, প্রথমটা একটু হচ্ছে তো মেনে নেওয়া যাবে, ঠিক আছে কোনো। আচ্ছা বাবা, ছেলে মেয়ে কজন, সন্তানাদি? 1.5টা। তোমাদের কতগুলো করে আছে গো? 1টা, 2টো, তোমার 3টে। আচ্ছা 3টে, 2টো, 1টা তো শুনলাম, 1.5টা কারণে যা থাকবে একটু হাত তুলবে তো যে আমার 1.5টা আছে। কারণ নেই, শেঠজির কি একারই ছিল? কে জানি বাবা, 1.5টা। ঠিক আছে, হ্যাঁ, মাথায় কিছু ঢুকছে না পাঠক ঠাকুরের। আচ্ছা, আপনার সম্পত্তি টম্পত্তি বিষয় আশয় কিরকম কি আছে? হ্যাঁ, শেঠজি তো নিয়ে এসে
বলে না না সেরকম কিছু নেই, ওই একটা ছোট্ট জমি আছে আর ধরুন না 10,000 টাকার মতো রেখেছি আর কি। এইবার আর ঠাকুর মিথ্যে কথাটা আর নিতে পারছে না, মজা পেয়েছে। তখন থেকে শুনছি আপনার মিথ্যে বকবকানি। আমি তো মিথ্যে বলিনি। মিথ্যে বলনি, তোমাকে দেখে মনে হচ্ছে 50 পেরিয়ে গেছে তোমার বয়স, আর তুমি বলছো আমার বয়স 20। আমরা কি চিনি না নাকি? বয়সটা কি আমার কম হলো? আমি কি মানুষ চিনি না? একে তো গলায় তুলসীর মালা পড়েছো, সেবা করেছো, আর একের পর এক একজন ভক্তকে মিথ্যে কথা বলতে তোমার বাঁচছে না? হ্যাঁ, বলি কি 1.5 কারো সন্তান হয়? হ্যাঁ, আর তুমি নাকি গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, আর তোমার নাকি 10,000 টাকা আছে, বললেই আমি শুনে নেব। বলে দাঁড়ান ঠাকুর, রেগে যাবেন না, আমি কিন্তু কোনো মিথ্যে কথা বলিনি। সে তখনও বলছে আমি কোনো মিথ্যে কথা বলিনি। বলে মিথ্যে কথা বলনি, তাহলে বলো দেখি তোমার বয়স কত, সত্যি করে বলো। বলে ঠাকুর, আমি তো গুরুমুখে শুনেছি এ জগতে জন্ম নেওয়ার পর থেকে আমাদের বয়সের গুনতি শুরু হয়, তাই তো? 1 বছর। বাচ্চাটা কতদিনের হলো গো? বলে 1 বছরের হয়েছে। বলে না, কিন্তু যতদিন না তোমার গুরু দীক্ষা হয় ওই পারমার্থিক জগতে তোমার বয়সের হিসেব শুরু হয় না। তাই আমার বয়স তো হয়ে গেছে 60 বছর, কিন্তু আমি দীক্ষা নিয়েছি 40 বছর বয়সে। তা বয়স কত হলো? 20। এইখানে আমার 60 বছরের হিসেব নিয়ে কি হবে? সেইখানের তো হিসেবটা আসল। বাহ, সুন্দর। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু 1.5টা সন্তান কি করে হয় বলো দেখি? বলে কেন হয় না বলেন দেখি? সন্তানটা কি আমার? সন্তানটা কি আমার? আমি যার সন্তান, আমার সন্তানও তারই সন্তান। বিশ্বপিতা তো উপরে বসে আছে। তাই যে সন্তান গোবিন্দের দাস হয় না, গোবিন্দের সন্তান হতে পারে না, সে আমার সন্তান হবে কেমন করে? আমার 3টি ছেলে মেয়ে, বড় ছেলেটা একদম ভক্ত হয়ে গেছে, হ্যাঁ, গোবিন্দের সন্তান হয়ে গেছে, তাই সেটাই আমার সন্তান। আর আমার যে মেয়েটা রয়েছে সে হাব হয়েছে আর হাব হয়, মাঝামাঝি আছে আর কি। হ্যাঁ, তাই ওই 1.5টা হয়েছে। আর ছোটটার কথা বলবেন না, ওটা এ রাস্তার নয়, ওটা অন্য রাস্তায় চলে গেছে, তাই ওটা আমি বাদ দিয়ে দিয়েছি। তা 1.5টা সন্তান। আর তাহলে হিসেবটা বলে দাও, সম্পত্তির হিসেবটা। বলে সম্পত্তির হিসেবটা খুব সোজা। হ্যাঁ, আমি যতই সম্পত্তির মালিক হই না কেন, কোনো সন্তান কিন্তু আমার সঙ্গে এই সম্পত্তি দেবে, সঙ্গের সাথী হবে? কেউ সঙ্গের সাথী হবে না। কি ভাবছো বাবা, ছেলে খুব ভালোবাসে, বাবা মারা গেছে তো। হ্যাঁ, কেমন ভালোবাসে দেখো না। বাবা মারা গেছে, ছেলে খুব কাঁদছে, ও বাবা গো কোথায় গেলে গো, ও বাবা গো। বউকে ইশারা করছে, আরে খোলো চেনটা গলায় আছে। এখন ছেলে যদি গিয়ে খুলে ফেলে এখন সম্মানে লেগে যাবে, তাই বউকে ইশারা করছে যে গলার সোনার চেনটা খুলে ফেলো। এক চোখে কাঁদছে আর এক চোখে ইশারা চলছে, আর বউ মাজাচ্ছে, ও বাবা গো তুমি কোথায়? কিচ্ছু সঙ্গে যাবে না, যতই আমার আমার করো, সঙ্গের সাথে হবে শুধু নাম, আর কিছুই না। তাই এই জগতে কোনো সম্পদই আমার সঙ্গের সাথী হবে না। কিন্তু ওই একটা ছোট্ট জমি আর 10,000 টাকা আমি একটা মন্দিরকে দান করেছিলাম, এটা আমার বৃথা যাবে না। যেহেতু আমি গোবিন্দ সেবায় দান করেছি, এর হিসেবটা আমার পরমার্থিক জগতেও হবে। যেটা আমি সঙ্গে নিয়ে যেতে পারবো, যে হিসেবটা আমার সঙ্গে যাবে, সেটাই তো আমার আসলে সম্পদ। কিন্তু বাবা, আমরা কি করছি? সংসার নিয়ে ব্যস্ত, গোবিন্দ ভজন সাধন করি না। তাই বলছে, ওই যে আশীর্বাদ করলো যে কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ ভক্তি না হলে, কৃষ্ণ কৃপা না হলে জীবন বৃথা। তাই বলছে কৃষ্ণ নামে বলো ভাই, কৃষ্ণ নাম ছাড়া জীবন কি বললাম? বৃথা, জনম বৃথা যায় এ জনম, দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায় এ জনম, দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায় এ জনম, দুদিন কাল। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায় এ জনম, দুদিন কারে।
জীবনটা কিসের টুকরো? কিসের বলেছে? বললেই মেনে নেবার। কত সুন্দর সেজে গুজে থেকেছি, কত বড় বাড়িতে থাকি, আর কাগজের টুকরো রাস্তায় পড়ে থাকে, তার সঙ্গে আমার তুলনা করলে আমি মেনে নেব? ভেবে দেখো রে মন, যে কাগজের টুকরোটা রাস্তায় পড়ে আছে, ওই কাগজের টুকরোটাও কত যত্নে ছিল যেদিন সে দোকানে ছিল, তাই না? দোকানদার যত্ন করে তুলে রাখে কেন? না তুমি খরিদ্দার, তুমি যাবে 10 টাকার লঙ্কার গুঁড়ো, সর্ষের দানা, হলুদ গুঁড়ো কিনতে, তাই তো তার যত্ন। আর তুমিও 10 টাকার সর্ষের দানা কিনে ওই কাগজটাকে খুব যত্ন করে বাড়িতে নিয়ে আসছো। কেন নিয়ে আসছো বাড়িতে? সর্ষের দানাটা আছে বলে। যেদিন শেষ হয়ে যাবে তুমি কি করবে? ফেলে দেবে। হরিবল হরিবল। এই জীবনটাও তেমন, যতদিন তুমি সংসারে ওই সর্ষে রূপী অর্থ দিতে পারবে, বাবার অনেক যত্ন হবে। যেদিন আর অর্থ দিতে পারবে না, বাবার যত্ন কেউ নেবে না। মা যতদিন সংসারে কাজ করতে পারবে, মাকে সবাই ভালোবাসবে। বার্ধক্য গ্রাস করলে যেদিন আর কর্ম করার ক্ষমতা থাকবে না, সেদিন আর কেউ ভালোবাসবে না। আর কাগজের টুকরো আজ এখানে আছে, বাতাস লাগলে কাল উড়ে অন্য জায়গায় চলে যাবে। আজ আমরা সবাই মিলে হরিবাসরে বসে আনন্দ করছি, যদি বাতাস লাগে গোবিন্দের ডাক আসে, কে কোথায় থাকবো, আদেও থাকবো কিনা তার কোনো ঠিক নাই। তাই বলছে বেশি অহংকার করো না, জানো এই জীবনটা কাগজের টুকরো, ए जीवन है कागज का टुकड़ा, ए जीवन है कागज का टुकड़ा, ए जीवन है कागज का टुकड़ा। বাতাসে উড়ে যায়, জনম দেখা যায়, এই জনম দুদিন কার কৃষ্ণ नाम बोलो তাই গৌর হরি বল হরি বল। ए जनो तू दिल का कृष्ण नाम बोलो भाई जन्म बिता जाए, ए जन्म दूदिन का कृष्ण नाम बोलो भाई जन्म बिता जाए, ए जन्म दूदिन का तो नाम बोलो भाई जन्म बिताए, ए जनो तू दिल का। এদিকে লালাবাবুকে আশীর্বাদ করে ভিখারি চলে গেছে। যেই না ব্রাহ্মণ ঠাকুর চলে গেল, প্রহরী তো কথাটা বলতে বাঁধছে, কারণ প্রহরী হয়, এত বড় কথাটা বলবে কি করে? করো জোরে দাঁড়িয়েছে। ছোট বাবু, একটা কথা বলবো তোমায়। বলো না, কি বলবে? তুমি কষ্ট পাবে না তো? না না, আমি কষ্ট পাবো না। বলো কি হয়েছে? আমাকে বলতে আবার দ্বিধা করছো, বলো। আপনাকে আপনার পিতা বলে দিতে বলল, যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে, আপনার যেন দেওয়ার বাসনা না জাগে। আপনি তো রোজগার করেন না, এই অর্থের মূল্য আপনি বুঝবেন না। কি আমার পিতা আমাকে এত বড় কথা বলল? যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে, সে মানুষকে সামান্য সাহায্য করতে পারে না। যে অর্থ উপার্জন করে কিন্তু মানুষকে সাহায্য করতে পারে না, সৎকর্মে লাগাতে পারে না, তার অর্থটাই বৃথা। আর যে পিতা তার সন্তানকে এত অর্থের অহংকার দেখায়, তাকে আমি পিতা বলে মানি না। শোনো, যাও গিয়ে বলে দাও, তোমাদের জমিদারকে বলে দাও, যতদিন না আমার রোজগার করার ক্ষমতা হচ্ছে, আমি দেওয়ার বাসনা আর প্রকাশ করব না। সঙ্গে এটাও বলে দিও, যার এত বড় জমিদারি কিন্তু মনটা এতটা ছোট, তার ঘরে আমি আর থাকব না। প্রহরী বলতে যাচ্ছে জমিদারকে, আর লালাবাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ফিরলেন না। এদিকে লালাবাবুর পিতা বলে দিলেন, ও অভিমানে বাড়ি ছেড়েছে, কিছুদিন গেলে আবার আপনা আপ ফিরে চলে আসবে। যাবে কোথায়? মনে এত অহংকার। এদিকে লালাবাবু মুর্শিদাবাদ পরিত্যাগ করলেন, চলে এলেন বর্ধমান জেলা। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। উপার্জন না করলে অর্থের মূল্য বুঝবে না। আমি উপার্জন না করলে দান করতে পারবো না। তাই 20 টাকা, কোন বাড়ির ছেলে যাদের কোনো হিসেব নেই অর্থে, সেই বাড়ির ছেলে আজকে 20 টাকা বেতনে কাজ করে। হরি বল হরি বল। এদিকে বছর গড়িয়ে গেল, যখন লালাবাবু ফিরলেন না,
লালাবাবুর পিতার একটু অনুশোচনা হলো, ছেলেটা সত্যি ফিরল না, গেল কোথায়? খবর ছড়াও চারিদিকে, যেখান থেকে পারো আমার ছেলেকে ফিরিয়ে দাও। চলল বহুদিন খোঁজ, এখনকারের মতো নয়তো ফোন করে দেবে, হ্যাঁ। বহুদিন পর খোঁজ পাওয়া গেল, ফিরিয়ে আনো লালাকে। বর্ধমান জেলায় এলো প্রহরীরা, ফিরে চলুন লালাবাবু। যে পিতার এত অহংকার, সেই পিতার ঘরে আমি আর ফিরব না। দুবার, তিনবার, চারবার লালাকে কেউ ফেরাতে পারল না। এদিকে পিতার অনুশোচনা হলো, আমার এত অহংকার উচিত হয়নি। নিজের সন্তানকে হয়তো এতটা অহংকার দেখানো ঠিক নয়, আমি ভুল করেছি। আমার এইটুকু ভুলের জন্য আমার সন্তান আমার কাছে ফিরবে না। ধীরে ধীরে পুত্র শোকে শয্যাশায়ী হলেন পিতা। খবর গেল, তবু লালাবাবু ফিরলেন না। অবশেষে পুত্র শোকে প্রাণ পরিত্যাগ করলেন। লালাবাবুর পিতা যেই না প্রাণ পরিত্যাগ করলেন, প্রহরীরা ছুটে গেলেন লালাবাবুর কাছে, আপনি ফিরে চলুন। জমিদারি শূন্য হয়ে গেছে। যদি অন্য জমিদাররা সে জমিদারি গ্রহণ করে, দখল করে নেয়, তাহলে আমাদের উপর অত্যাচার হবে। আপনি আমাদেরকে বাঁচান। যার প্রতি আপনার অভিমান তিনি আর নেই, আপনার যাকে খুশি আপনি দান করবেন, আপনার যেমন খুশি তেমন ভাবে জমিদারি সাজাবেন, আপনি ফিরে চলুন। সবার অনুরোধেই লালাবাবু ফিরে এলেন, জমিদারি গ্রহণ করলেন। লালাবাবুর জমিদারিতে কেউ কষ্টে থাকে না, সবাইকে প্রাণ খুলে তিনি দান করেন। কেউ যদি লালাবাবু দ্বারস্থ হয়, সে সমস্যার সমাধান করে দেয়। এদিকে লালাবাবু বিবাহযোগ্য হয়েছে, লালাবাবুর বিবাহ দিতে হবে। কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হয়ে গেল। জমিদারিতে বড় আনন্দ। বছর গড়ালো, গোবিন্দের কৃপায় লালাবাবুর একটি পুত্র সন্তান জন্ম নিল। নাম রাখা হলো নারায়ণ। এইবার নারায়ণ জমিদারি বাড়ির একমাত্র পুত্র সন্তান, তো সে কিরকম হবে? সেও আদরের, সবার আদরে নারায়ণ বড় হচ্ছে। আর নারায়ণ জমিদারি বাড়িতে ছোটাছুটি করে খেলা করছি। আজকে সকালবেলায় উঠে লালাবাবু ওই ছোট্ট নারায়ণকে ছোটাছুটি করে খেলা করতে দেখে ভালো লাগছে, কিন্তু মনটা হঠাৎ আজকে খারাপ হয়ে গেছে। নিজের শৈশবের কালটা কথাটা খুব মনে পড়ছে। আমিও এমন করে খেলা করতাম, আমার পিতার অহংকার আমার শৈশবকালটা নষ্ট করে দিল। তাই মনটা খারাপ, ভারাক্রান্ত মন নিয়ে তিনি সেই বারান্দায় এসে বসলেন, যেই বারান্দা থেকে লালাবাবুকে পরিত্যাগ করতে হয়েছিল জমিদারি বাড়ি। সেই বারান্দায় এসে বসেছেন। আর যেই না বারান্দায় এসে বসেছেন, হঠাৎ করে দরজায় কে যেন এসে চিৎকার করে বলে উঠল, বাবু! কেউ বাড়িতে আছো বাবু? আমায় কিছু ভিক্ষা বাবু গো। মুহূর্তের মধ্যে লালাবাবুর সারা শরীরটা অবশ হয়ে গেল। এই সেই বারান্দা, হ্যাঁ ভুলে যাইনি আমি, এই সেই ডাক, যে ডাক আমাকে জমিদারি বাড়ি ছাড়া করেছিল। তাহলে কি আমার জীবনে সেই অভিশাপ আবার ফিরে এলো? এসে দাঁড়ালেন দরজার সামনে, দেখলেন একজন ব্যক্তি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন। কে তুমি? কে তুমি? আমি? হ্যাঁ, আমি কে জানো বাবু? বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। তুমি ভিখারি? আচ্ছা একটা কথা বলো তো, তুমি ভিক্ষা করে কি করো?
ভিক্ষা করে যা পাও বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রী পুত্র পিতামাতার সেবা দাও বুঝি। আমার স্ত্রী পুত্র পিতামাতা কেউ নেই, কেউ নেই, কেউ নেই যখন ভিক্ষা করো কেন? তাহলে ভিক্ষা করে তুমি কি করো? বাবু, আমার স্ত্রী পুত্র পিতামাতা কেউ নেই, কিন্তু একজন যে আমার ঘরে বসে আছে। কে 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 আছে তোমার ঘরে? আমার আমার ঘরেই আছে গিরিধারী। গিরিধারী ও গো গিরিধারী, আমার ঘরেই আছে গিরিধারী, তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে গিরিধারী, আমি তার লাগি ভিক্ষা করি। তারপর কি করি জানো বাবু? কি করো? তারে সেবা দিয়ে পাই গো প্রস্তাব, সেবা দিয়ে পাই গো প্রসাদ, সেবা দিয়ে পাই গো প্রসাদ। সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই তো আমার রীতি। আমি হলাম আমি হলাম আমি হলাম দিন ভিখারি। বাবু তাই আমি হলাম দিন ভিখারি। বাবু আমি হলাম দিন ভিখারি। তুমি 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 ভিক্ষা করে গিরিধারীর সেবা দাও? দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, দাঁড়াও তুমি। ভিখারিকে দরজায় দাঁড় করিয়ে রেখে লালাবাবু প্রবেশ করলেন জমিদারি বাড়িতে। জমিদারি বাড়িতে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধেছে, আর বড় পোটলা বেঁধে নিয়ে এসেছে ভিখারির সামনে। এই না এই না ধরো। এতে কি আছে বাবু? এতে এতে অনেক সোনা দানা মণি মোহর মুক্তা, অনেক অর্থ, অনেক সম্পদ আছে। না নাও ধরো। বাবু, আপনার কাছে আমি এক মুষ্টি ভিক্ষা চেয়েছি, সোনা দানা ধন ঐশ্বর্য আমি চাই। এরা হচ্ছে ভিখারি। এরকমও অনেক ভিখারি আমাদের দরজায় আসে, 10 টাকা দিলে বলে 20 টাকা নেই। হ্যাঁ, হরি বল হরি বল। হ্যাঁ, বলে গোবিন্দ সেবা দেব, কিছু ভিক্ষা দাও। এরকম ভিক্ষা করে নিয়ে গিয়ে মদের দোকানে লাইন দিয়েছে, হয় না? আচ্ছা মা, আপনি বলুন তো, কে প্রকৃত ভিখারি আপনি বুঝবেন কি করে যে তাকে ভিক্ষা দেবে? আমরা তো জানতে পারবো না। তাই কি করবেন? যখন ভিক্ষা দেবেন, যাকেই দেন, যেখানেই দেন, অর্থ দেন, অন্য ভিক্ষা দেন, যাই দেন, যখন দেবেন সেটাকে আগে কপালে একবার ঠেকিয়ে নেবেন, গোবিন্দকে স্মরণ করবেন, গোবিন্দের নাম জপ করে তারপর ভিক্ষাটা দেবেন। এটা করলে কি হবে না, যাকে আমি ভিক্ষা দিচ্ছি সে নিয়ে গিয়ে সৎকর্মে লাগাবে কিনা আমার জানা নেই, কিন্তু আমি গোবিন্দকে জানিয়ে দিলাম, সে যদি অসৎকর্মে লাগায় সেটা তার অপরাধ, কিন্তু আমি তার সেবায় তাকে জানিয়ে দিয়েছি, এটা আমার বিফল যাবে। তাই তাকে জানিয়ে দিতে হবে। এদিকে ভিখারি যেই না বলেছে আমি এক মুষ্টি ভিক্ষা চাই, ধন ঐশ্বর্য নিয়ে আমার কি হবে, লালাবাবু বলছেন আহ, তুমি তো দেখছি ভারী বোকা। কেন? তুমি জানো এই অর্থ নিলে তোমার কি হবে? কি হবে আমার? এই অর্থ নিলে তুমি আমার মতো ধনী হয়ে যাবে, আমার মতো জমিদার হয়ে যাবে, তুমি আমার মতো বড় বাড়ি হবে তোমার,
তোমাকে আর ভিক্ষা করতে হবে না, অনেক বড় মন্দির হবে তোমার, তোমার ভালো করে গিরিধারীর সেবা দিতে পারবে, তোমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। নাও নাও ধরো। কিন্তু বাবু, আবার কিন্তু কি? ধরো বলছি। জোর করে ওই পোটলাটা ভিখারির মাথায় তুলে দিয়ে, যেই না মাথায় তুলে দিয়েছে, ভিখারি আর কিছু বলতে পারছে না। প্রণাম করে চলে গেল। ভিখারি চলে যাচ্ছে, লালাবাবু দরজায় দাঁড়িয়ে দেখছেন, আর ভিখারি কিছুটা দূর এসে এদিক ওদিক তাকিয়ে দেখছে, কেউ নেই। এদিক ওদিক তাকিয়ে যখন দেখলো কেউ নেই, মাথা থেকে পোটলাটা নামিয়েছে, নামিয়ে কি যেন চিন্তা করলো, আর চিন্তা করে পাশে থাকা জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিয়েছে। আর এটা দর্শন করেছে লালাবাবু, দর্শন করে চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, ওরে ভিখারি, ওরে ভিখারি, এ তুমি কি করলে? বলে বলে কি করিলি রে ভিখারি, ও ভিখারি। এত বড় স্পর্ধা তোমার! আমি তোমাকে ভালোবেসে দিলাম, আর তুমি সেটা ওই জলের মধ্যে নিক্ষেপ করে দিলে। তুমি জানো যে পোটলাটা তুমি জলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছো, ওর মধ্যে যে অর্থ, যে সম্পদ ছিল, তা উপার্জন করতে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? আমি আমি ফেলতে চাইনি। ফেলতে চাইনি মানে? আমি সচক্ষে দর্শন করলাম, তুমি সজোরে ফেলে দিলে জলের মধ্যে ছড়ে, আর তুমি এখন বলছো আমি ফেলতে চাইনি। বাবু, আমি তো বলবো পরে, আগে আপনি বলুন, ইহ জগতে ধনী হতে কেনা চায়?